উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শন করল বিধানসভার স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধি দল। মঙ্গলবার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ডক্টর নির্মল মাঝির নেতৃত্বে প্রতিনিধি দল কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন। এদিন তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের পাশাপাশি বহির্বিভাগ খতিয়ে দেখেন, পাশাপাশি 250 বেড শয্যা বিশিষ্ট নতুন ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করে। এদিনের পরিদর্শনে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর মুরারি মোহন মণ্ডল, হাসপাতাল সুপার ডক্টর জয়দেব রায়, পৌরসভার পৌরপ্রধান রামনিবাস সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডক্টর নির্মল মাঝি বলেন, রায়গঞ্জ মেডিকেল কলেজের পরে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল বড় মাপের হাসপাতাল। এই হাসপাতাল এখন 60 বেডের হলেও রাজ্য সরকারের উদ্যোগে 250 বেডের হাসপাতালের নির্মাণ কাজ চলছে। এখন বেড সংখ্যা কম থাকায় একটু সমস্যা হচ্ছে। নতুন হাসপাতাল নির্মাণ হয়ে গেলে কোনো সমস্যা হবে না। হাসপাতালের ব্লাড ব্যাংক, ইউএসসি, উন্নত মানের শৌচাগার, বিশুদ্ধ পানীয় জলের পরিষেবা সহ স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন হবে। আর গরিব মানুষদের আর বাইরে কিংবা নার্সিংহোমে ছুটতে হবে না। একবারে প্রত্যন্ত অঞ্চল থেকে, গ্রামীণ এরিয়ার প্রত্যন্ত অঞ্চল থেকে এখানকার রাজবংশী পপুলেশন, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, একবারে নিম্ন মধ্যবিত্ত মানুষ যাদের নুন আনতে পান্তা ফুরে ওষুধ কেনার ক্ষমতা থাকে না, দিন আনে দিন খায়, যারা নার্সিংহোমে ঘেরাটোপে পড়তে বাধ্য হয় দালাল চক্রে পড়ে, তাদের কিন্তু আশা ভরসার জায়গাটা এখানে। এবং এখানে কত বেড চলছে? 160টা বেড রয়েছে, কিন্তু এখানে প্রায় ওভারক্রাউডেড আমরা দেখে এলাম। উপচে পড়ছে ভিড়, একই বেডে 2-3টে পেশেন্ট। এবং এখানকার মানুষের দাবি অনুযায়ী, এবং বিধায়ক তো আসেননি, আমাদের এখানে 250 বেডের এটা উন্নীত হচ্ছে। এবং পরিমার্জন, পরিকাঠামোগত উন্নয়ন যাতে ঠিকভাবে হয় তার জন্য আমরা আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের রিপোর্টটা রাখবো। এবং এখানে আশু প্রয়োজন, যেটা বললাম, যে এখানে ওই পেশেন্ট পার্টির জন্য একটা যদি কম্পোজিট টয়লেট যদি ব্যবস্থা করা হয়, যারা রুগীর আত্মীয় স্বজন আসবে, দূর দূরান্ত থেকে আসে, তো তারা রাত্রে যারা থাকবে, নাইট শেল্টারটা খুব সুন্দর হচ্ছে। এখানকার পৌরসভা করছেন, পঞ্চায়েত সমিতি করছেন, এবং তারই সঙ্গে যদি দুটো কম্পোজিট টয়লেট, মেল ফিমেল, ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন, আর দুটো এটিএম ওয়াটার, সেফ ড্রিঙ্কিং ওয়াটার, এবং যদি এখানে প্রপার ইলুমিনেশনের জন্য লাইট, হাই মাস্ক লাইট যদি গোটা চারেক করা হয়, মানে ওই 6টা বা 8টা লাইট থাকে না, পুরো এলাকাটা আলোর, তাহলে অন্ধকারের মধ্যে সমাজ বিরোধী কাজকর্ম হয়। যদি আলোতে ভরিয়ে দেওয়া হয়, আলো যদি পর্যাপ্ত পরিমাণে থাকে হাসপাতাল অঙ্গনে, তাহলে দালালদের দাপাদাপি অন্য কিছু হয় না। এবং এখানে যারা নার্সিং স্টাফ, চিকিৎসক, তারা সুচারুভাবে কাজ করছে, সবাই দেখলাম রয়েছে, এবং আরো ভালোভাবে যাতে কাজ করে। এবং এখানে এই 250 বেডের সঙ্গে সঙ্গে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক, নার্সিং স্টাফ, প্যারামেডিক্যাল স্টাফ, টেকনিশিয়ান, স্ক্যাভেঞ্জার যাতে পর্যাপ্ত পরিমাণে আসে। এবং একটা ব্লাড ব্যাংকের এখানে আশু প্রয়োজন আছে। ব্লাড ব্যাংক মানে স্টোরেজ ইউনিটটা তো ছোট, গ্রামীণ হাসপাতালে আমার ছিল, কিন্তু ব্লাড ব্যাংক একটা, যে 4টে সেপারেটার দিয়ে একটা ব্লাড ব্যাংক, যেহেতু 250 হাসপাতাল হচ্ছে, স্টেট জেনারেল হাসপাতাল, এবং রায়গঞ্জের এটা ওয়ান অফ দ্য মেডিকেল কলেজের পরেই এটা সবচেয়ে বড় হাসপাতাল, এখানে একটা ব্লাড ব্যাংক করানো। লাইসেন্স নিশ্চয়ই পেয়ে যাবে, লাইসেন্স জন্য সিএমওইচ রয়েছে, সুপারিনটেন্ডেন্ট রয়েছে। তবে এখান থেকে যাতে সাপে কামড়ানো রুগী বা অন্যান্য রুগীরা, জটিল রুগীরা যাতে এখান থেকে রেফার্ড না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। কারণ অ্যাম্বুলেন্সের ড্রাইভাররা অনেক সময় দালালি করে, মানে এখানে না এনে নার্সিংহোমের দিকে গাড়িটার গন্তব্যস্থান করে দেয়। মানে গরিব মানুষ তো বিপাকে পড়ে। এখানে তো বিনা পয়সার চিকিৎসা, বিনা পয়সার এখানে সিটি স্ক্যান আছে, এবং পরবর্তী পর্যায়ে একটা সিটি স্ক্যান যাতে হয়, আলট্রাসোনোগ্রাফি আছে, সিটি স্ক্যানটা পরবর্তীকালে যাতে হয়, এবং এসএনসিউটা যাতে এসএনএসইউতে পরিণত হয়। হ্যাঁ, এসএনএসইউ আছে, সরি, এসএনসিউ যাতে হয়, ইনকিউবেটর, আরো যারা ওয়ার্মার সমস্ত নিয়ে, ভেন্টিলেটর নিয়ে, একবারে যারা সদ্যজাত শিশু তাদেরকে বাঁচানোর জন্য সমস্ত রকমের প্রয়াসের জন্য একটা এসএনসিউ দরকার। এসএনসিউ নিশ্চয়ই হবে।
যখন পরিকাঠামো বাড়ছে, যখন গার্ড বাড়ছে, ইয়ে বাড়ছে, ক্যাপাসিটি বাড়ছে, তখন নিশ্চয়ই একটা এসএনসিও এখানে অন্তত 20 বেডের এসএনসিও একটা দরকার আছে। আইটিও আছে এখানে, এখানে একটা অন্তত 10 বেডের, 10টা ভেন্টিলেটর, 10টা কার্ডিয়াক মনিটর দিয়ে একটা ইন্টেন্সিভ থেরাপিউটিক ইউনিট, আইটিইউ, একবারে মৃত্যু পথযাত্রী মুমূর্ষু রোগী গোল্ডেন আওয়ারের মধ্যে যাতে চিকিৎসাটা এখানে সম্পূর্ণ হয়, যাতে তার মধ্যে এখানে রাস্তায় পথ চলতে যেতে যেতে অ্যাম্বুলেন্সের মধ্যে যাতে না মারা যায়, এবং তার মধ্যে ফ্যাটাল স্ট্রিট অ্যাক্সিডেন্ট আছে, একবার যুবক একবার হেলমেটবিহীন অবস্থায় আসছে, হেড অন কলেজ অ্যাক্সিডেন্ট, বা কোনো দুরূহ খুব জরুরি পেশেন্ট, সেই পেশেন্টকে বাঁচানোর জন্য অন্ততপক্ষে 10 বেডের একটা আইটিইউ খুবই দরকার, সঙ্গে 10টা ভেন্টিলেটর, 10টা কার্ডিয়াক মনিটর এবং অক্সিজেন পাইপলাইন সহ এখানে ব্যবস্থা রাখা। আমরা এই ব্যাপারে আমরা স্বাস্থ্য দপ্তর থেকে, আমাদের স্ট্যান্ডিং কমিটি হেলথ থেকে আমরা মুখ্যমন্ত্রীর কাছে এবং বিধানসভার স্পিকারের কাছে আমরা এটা নিয়ে স্যার স্যার বলছি যে প্রথম কথা কালিয়াগঞ্জ হসপিটালে পোর্টেবল আছে, পোর্টেবল ইউজে আছে, পোর্টেবল পোর্টেবল একই সেই ব্যাপার। জায়গায় দাঁড়িয়ে আরেকটা যেটা প্রবলেম সেটা হচ্ছে এক্সরে মেশিন মান্দারটার আমল, এটা দীর্ঘদিন ধরে আমরা শুনেছি, আমাকে এমএলএও বলেছেন, এখানকার স্থানীয় মানুষও বলেছে, আমরা একটা ডিজিটাল এক্সরের ব্যাপারে বলছি। সাহেব আরেকটা বিষয় হচ্ছে যে রাত্রিবেলা পরিষেবা নিতে সাধারণ যারা রোগীরা আছে তাদেরকে নাজেহালের মধ্যে পড়তে হয়। নাজেহালের মধ্যে পড়তে হবে না বলেই তো হাসপাতালের পরিসরটা বাড়ছে।